গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে চলছে নতুন বিতর্ক। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ একের পর এক কুরুচিকর মন্তব্য করেছেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধেই কিন্তু আজকে পথে নেমেছে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে এই মুহূর্তে দুর্গাপুর থানার সামনে একটি বিক্ষোভ প্রদর্শন হচ্ছে এবং সেই ছবি আপনাদেরকে দেবেশ চক্রবর্তী জেলা কংগ্রেস সভাপতি তিনি কিন্তু এই অনন্ত মহারাজের বিরুদ্ধে এখানে আওয়াজ তুলেছেন। এবং আজকে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম এই দুর্গাপুর থানার সামনে কিন্তু কংগ্রেস কর্মী নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, কংগ্রেস কর্মী তারা একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলেন এবং তারপরেই কংগ্রেসের এক প্রতিনিধি দল তারা দুর্গাপুর থানায় গিয়েছিলেন এবং দুর্গাপুর থানার যিনি অফিসার ইনচার্জ তার কাছে সরাসরি অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ তার বিরুদ্ধে এফআইআর সেখানে দায়ের করেছেন এবং অবিলম্বে কংগ্রেস নেতৃত্ব, জেলা কংগ্রেস নেতৃত্ব দাবি তুলেছে অনন্ত মহারাজকে গ্রেপ্তার করতে হবে। আমরা গান্ধীজির সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসেরও নামকেও আমরা সমানভাবে স্মরণ করি। সেখানে যেভাবে তার প্রতি অবমাননা করছে এই বিজেপির নেতৃত্ব, এই বজরং দল আরএসএসের নেতৃত্ব এবং একজন সংসদ হিসাবে অনন্ত মহারাজ, তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর করছি। এখনও অ্যারেস্ট হয়নি, তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনাটা আজকে ঘটেনি, গত 9 তারিখ থেকে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বিধানসভায় লোকসভাতে গিয়ে সেখানেও তিনি একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কন্ডেম করছেন। তারপরেও কেন তাকে গ্রেপ্তার করেনি বিজেপি সরকার? জওহরলাল নেহরুর কোনো জায়গায় এরকম কোনো ডকুমেন্ট, কোনো এভিডেন্স আপনারা দিতে পারবেন না। এগুলো বিজেপির আইটি সেল জানেন, এর সঙ্গে তাকে জড়িয়ে, তার সঙ্গে তাকে জড়িয়ে মিথ্যা খবর দিয়ে গোটা ভারতবর্ষের মানুষকে কুলসিত করতে চায়। এটা হচ্ছে বিভাজনের রাজনীতি। যেভাবে কেন্দ্রীয় সরকার বিভাজন করে, একইভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রের এই বিজেপি, আরএসএস, বজরং দল, এদের একই স্টাইল মানুষের মধ্যে বিভেদ বিচ্ছিন্ন করা। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে কিন্তু বিতর্ক বাড়িয়েছে। এবং গতকালই আমরা দেখেছি বিগত সরকার, তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাকে যে বঙ্গবিভূষণ উপাধি দিয়েছিল, সেই উপাধি কিন্তু বর্তমান বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর সরকার কিন্তু সেই উপাধি কেড়ে নিয়েছে। এর পাশাপাশি কিন্তু কোচবিহার পুলিশ ইতিমধ্যেই অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং রাজ্য জুড়ে একাধিক জায়গায় কিন্তু অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। রাত পোহালে স্বাধীনতা দিবস, তার আগেই রাজ্য তথা দেশের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে করা এই অবমাননাকর মন্তব্যের জন্য প্রশাসন কি পদক্ষেপ নেয়? আদৌ কি অনন্ত মহারাজ গ্রেপ্তার হবেন? এই প্রশ্নই কিন্তু এখন শহরবাসী, দুর্গাপুর তথা রাজ্য তথা দেশ জুড়ে শুরু হয়েছে। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের সাথে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।